প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের 45 পৃষ্ঠার এই যে 45 পৃষ্ঠার সমাধান। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমাদের কাছ থেকে প্রায় আমরা প্রশ্ন পেয়ে থাকি যে বিভিন্ন পৃষ্ঠার সমাধান দেওয়ার জন্য। তো আসলে আমরা সবগুলো ভিডিওরই সমাধান দিয়ে রেখেছি, কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না। এখন আমরা দেখাবো কিভাবে তোমরা খুব সহজেই তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পাবে। তো আমাদের প্রত্যেকটা ভিডিও ওপেন করার পরে তোমরা এই যে এই কর্নারটায় তোমরা একটা মোর অপশন পাবে। তো তোমরা যখন এই মোর অপশনে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি প্লেলিস্ট আছে। একটি হচ্ছে যে ইংরেজি সকল ভিডিওর প্লেলিস্ট, আর একটি হচ্ছে যে বিজ্ঞানের সকল ভিডিওর প্লেলিস্ট। তো তোমরা যদি এখানে ইংরেজি প্লেলিস্টে ওপেন করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ইংরেজি সকল ভিডিও এখানে দেওয়া আছে, আর তুমি এখানে তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি এই দ্বিতীয় প্লেলিস্টে ওপেন করো, তখন তুমি দেখতে পাবে যে বিজ্ঞানের সকল পৃষ্ঠার সমাধান এখানে দেওয়া হয়েছে। তুমি এখান থেকে খুব সহজেই তুমি তোমার কাঙ্ক্ষিত পৃষ্ঠার সমাধান পেয়ে যাবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর আমরা আশা করব যে আজকের পর থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে। তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম সেশনের মধ্যে এরপরে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখি আমরা পড়ি কি বলা হয়েছে এখানে। তো প্রথমত বলা হয়েছে যে আজকের আবহাওয়া কেমন। এই প্রশ্ন করলে আমরা কি বুঝি? রোদ, বৃষ্টি, বাতাস, কেমন ইত্যাদি। তো সকাল, বিকেল, সন্ধ্যা, রাত সব সময় কি আবহাওয়া একই রকম থাকে? দিনের কোন সময়ে আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ? আকাশের রং যেমন দিনের বিভিন্ন সময়ে পাল্টায়, তেমনি আর কি কি পরিবর্তন আমরা সারাদিনে দেখি। এটা ছিল যে আমাদের প্রথম ইনস্ট্রাকশন। এরপরে বলা হয়েছে যে তোমার সবচেয়ে প্রিয় দিন কোনটা? কাঠফাটা রোদ, বৃষ্টির দিন, নাকি মেঘলা মেঘলা আবহাওয়া? বন্ধুদের সাথে আলোচনা করে দেখো তো মিলে যায় কিনা। চাইলে এঁকে দেখাতে পারো তোমার প্রিয় দিনের ছবি। তো হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমাদের এখানে একটি কাজ দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছে। তো এখানে বলা হয়েছে যে এসো আগামী এক সপ্তাহ বাসায় কাজ করি। আচ্ছা, কি কি কাজ দেখি। তো এখানে বলা হয়েছে যে চলো এক সপ্তাহ একটু খেয়াল করে দেখি আমাদের আবহাওয়া কিভাবে দিনের বিভিন্ন সময়ে পাল্টাতে থাকে। আগামী এক সপ্তাহ দিনের বিভিন্ন সময়ের আবহাওয়া খেয়াল করে নিচের চকে নোট করো। দিনের কয়েকটি নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে খোলা পরিবেশে আবহাওয়া পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের সময়, তাপমাত্রার ধারণা, গরমের অনুভূতি কেমন, আকাশের অবস্থা, বৃষ্টির সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে মন্তব্য লিখে রাখবে। লেখার জন্য প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করতে পারো। এটা ছিল এখানে ইনস্ট্রাকশন। এই পৃষ্ঠায় আমাদের আসলে মূল যে কাজটি করতে হবে মূলত হচ্ছে যে আমাদেরকে এই চকটি হচ্ছে যে ফিল আপ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য এটা আমরা খুব সহজভাবে আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। তার আগে বলে রাখছি, তোমরা যারা আমাদের অফিসিয়াল চ্যানেল এনএসএন একাডেমি এক্সাম হেল্প নামক চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তোমরা সত্যিই লাকি। কারণ তোমরা জানো যে অলরেডি আমরা এই চ্যানেলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা ও জীবন ও জীবিকা বইয়ের ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা আসলে ভিডিওগুলো পাচ্ছ না। তো তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি, ইউটিউবে গিয়ে সার্চ করো এনএসএন একাডেমি এক্সাম হেল্প, তখন তোমরা পেয়ে যাবে তোমাদের কাঙ্ক্ষিত চ্যানেলটি। আর হচ্ছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে খুব দ্রুত হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তুমি তোমার কাঙ্ক্ষিত পড়াগুলো পেয়ে যাবে, এবং পড়াগুলো শেষ করে তুমি হয়ে যাও তোমার ক্লাসে সবার থেকে আলাদা এবং সবার থেকে সেরা। এই যে আমাদের 45 পৃষ্ঠার সমাধান। তো আমরা এটাকে এভাবে সাজিয়েছি, দেখো তোমরা, খুবই চমৎকারভাবে আমরা সাজিয়েছি। তো প্রথমত হচ্ছে যে এখানে তারিখ ও বার দেওয়া আছে। তারপর হচ্ছে যেভাবে আবহাওয়া বুঝি, যেমন আকাশের রং, রোদ, বৃষ্টি, গরম, বাতাসের গতি ইত্যাদির নোট রাখো নিচের সময়গুলোতে। আচ্ছা, তো প্রথমত আমরা এখানে যেটি দিয়েছি সেটি হচ্ছে যে আমরা সকাল 8 ঘটিকা দিয়েছি, এরপরে দুপুর হচ্ছে যে 1টা দিয়েছি, বিকেল হচ্ছে 4টা দিয়েছি, এরপর হচ্ছে সন্ধ্যা 7টা দিয়েছি, তারপর হচ্ছে রাত 10টা। এই সময়গুলোর হচ্ছে যে আমরা আকাশের রং, রোদ, বৃষ্টি, গরম ইত্যাদির নোটগুলো আমরা করব। তো প্রথমত হচ্ছে যে আমরা প্রথম যে দিন সিলেক্ট করেছি সেটি হচ্ছে যে 6/4/2024। এটা হচ্ছে যে শনিবার। এটা হচ্ছে যে সকাল 8 ঘটিকা হালকা কুয়াশা ছিল। তারপরে হচ্ছে যে দুপুর 1টায় হচ্ছে যে রৌদ্রোজ্জ্বল। তারপর হচ্ছে যে বিকেল 4টায় পরিষ্কার আকাশ।
সন্ধ্যা 7টায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ, আর হচ্ছে যে রাত 10টায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ। এরপরে হচ্ছে যে আমাদের রবিবার হচ্ছে যে 7/4/2024 রবিবার হচ্ছে যে সকাল 8টায় হালকা রোদ, তারপরে হচ্ছে যে দুপুর 1টায় মেঘে ঢাকা আকাশ, বিকেল 4টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি, সন্ধ্যা 7টায় হচ্ছে যে বৃষ্টি, আর রাত 10টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি। এরপরে হচ্ছে যে আমরা সোমবারে 8/4/2024 সোমবারের মধ্যে আমরা যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে সকাল 8টায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ ছিল, তারপর হচ্ছে যে দুপুর 1টায় মেঘে ঢাকা আকাশ ছিল, আর বিকেল 4টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারপর হচ্ছে সন্ধ্যা 7টায় গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারপর রাত 10টায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ ছিল। এরপরে হচ্ছে যে আমরা মঙ্গলবারে যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে যে 9/4/2024 মঙ্গলবার। এখানে হচ্ছে যে সকাল 8টায় হচ্ছে যে হালকা রোদ ছিল, এরপরে হচ্ছে যে দুপুর 1টায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল ছিল আকাশ, বিকেল 4টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল, সন্ধ্যা 7টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল, এবং হচ্ছে যে রাত 10টায়ও কিন্তু পরিষ্কার আকাশ ছিল। তারপরে হচ্ছে যে আমরা বুধবারে যে কাজটি রেডি করেছি আমাদের হচ্ছে 10/4/2024 বুধবার, সেটি হচ্ছে যে সকাল 8টায় হচ্ছে যে হালকা রোদ ছিল, আর দুপুর 1টায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল ছিল, আর বিকেল 4টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল, আর হচ্ছে যে সন্ধ্যা 7টায় হচ্ছে পরিষ্কার আকাশ, আর রাত 10টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ। এরপরে হচ্ছে যে বৃহস্পতিবার আমরা যে কাজটি রেডি করেছি হচ্ছে 10/4/11/2024 বৃহস্পতিবার, সকাল 8টায় হচ্ছে রৌদ্রোজ্জ্বল, তারপরে দুপুর 1টায়ও রৌদ্রোজ্জ্বল, বিকেল 4টায় হচ্ছে যে পরিষ্কার আকাশ, সন্ধ্যা 7টায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ, রাত 10টায় হচ্ছে যে গুড়ি গুড়ি বৃষ্টি। এরপরে আমরা যেটি নোট করেছি শুক্রবারে হচ্ছে যে 12/4/2024 শুক্রবার, এটা হচ্ছে যে সকাল 8টায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ ছিল, তারপরে হচ্ছে যে দুপুর 1টায় মেঘে ঢাকা আকাশ, এরপর হচ্ছে যে বিকেল 4টায় গুড়ি গুড়ি বৃষ্টি, সন্ধ্যা 7টায় হচ্ছে যে বৃষ্টি, আর হচ্ছে রাত 10টায় গুড়ি গুড়ি বৃষ্টি। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটি তারিখ দিয়েছি, তোমরা চাইলে হচ্ছে যে এই তারিখে শিক্ষক কাজটি দিবে ওই তারিখেই তোমরা হচ্ছে যে এই চকটা ওই তারিখে ফিল আপ করে তোমরা হচ্ছে যে এই ঘরগুলো ফিল আপ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং হচ্ছে যে আমাদের ক্লাসগুলো এনজয় করছো। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।